রাজনৈতিক জীবনের সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। কালকে আমেরিকার 85টি স্টেটের প্রায় 70 লক্ষ মানুষ রাস্তায় নামলেন ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলনে। কেন রাস্তায় নামলেন? কারণ আমেরিকার মানুষ মনে করছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচারী রাজার মতো আচরণ করছেন। তাই তারা নো কিং নো ক্রাউন এই ধরনের একাধিক পোস্টার নিয়ে রাস্তায় নামলেন এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রীতিমতো যারা আন্দোলন করছিলেন তাদেরকে অপমান করে ভিডিও বার্তা প্রকাশ করা হলো। ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সাধারণ মানুষের ক্ষোভটি কোথায়? সব থেকে বড় প্রশ্নের জায়গায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, কারণ আমেরিকার মানুষ সরকারকে আর বিশ্বাস করতে পারছে না, কারণ সরকার কখন কি সিদ্ধান্ত নিচ্ছে তা তারা বুঝতে পারছেন না। তথ্য বলছে ইতিহাসের সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে আমেরিকা, কারণ মুদ্রাস্ফীতি 2026-এর মধ্যে চরম জায়গায় পৌঁছাবে। আমেরিকার মানুষের হাতে টাকা নেই, অর্থনৈতিক মন্দা চরম জায়গায় পৌঁছেছে। আমেরিকার সেভিংস অ্যাকাউন্ট, এফডি অ্যাকাউন্ট এবং সর্বোপরি শাটডাউনের জন্য আমেরিকার সরকারি কর্মচারীদের বেতন কিভাবে হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে বলা হচ্ছে যে আমেরিকার সরকার পরের মাসে তাদের সেনাবাহিনীর সদস্যদের টাকা দিতে পারবে না, কারণ আমেরিকা জুড়ে শাটডাউন চলছে। এমনকি ফেডারেল স্ট্রাকচারে কর্মরত 8.5 লক্ষ সরকারি কর্মচারীকেও কিন্তু স্যালারি কিভাবে দেওয়া হবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমেরিকার একাধিক গভর্নমেন্ট অফিস রীতিমতো বন্ধ করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরকারি অফিস, পাসপোর্ট, ভিসা অফিস, মিউজিয়াম, পার্ক সবকিছু বন্ধ। নাসা প্রায় 15,000 কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছে। 83% অপারেশন নাসা আপাতত বন্ধ রেখেছে। এমনকি শুনলে অবাক হবে, সে 6 মাসে তথ্য বলছে আমেরিকায় ব্যাংকক্রাফট অর্থাৎ দেউলিয়া ঘোষণা করেছে প্রায় 371টি কোম্পানি, কারণ ইনভেস্টররা আমেরিকার মার্কেটে আর ইনভেস্ট করছেন না। তারা বুঝতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প কখন আবার নতুন পলিসি নিয়ে আসবেন। অর্থাৎ সব মিলিয়ে সরকার বিরোধী আন্দোলনে কাঁপছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে।